সারা দেশে প্রতীক বরাদ্দ দেওয়া হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের। বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে মনোনীত 111 জন প্রার্থীকে সকাল থেকে 3 রিটার্নিং অফিসার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন। বগুড়া 6 সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জেলার 7টি সংসদীয় আসনের মোট 34 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। আর নিজ দলের প্রতীক নিয়ে বগুড়া 2 থেকে নির্বাচন করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজশাহীর 6টি আসনের 29 জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার 11টি আসনের 67 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। সবার জন্য সমান সুযোগ রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব মুখর নির্বাচন হবে বলে আশা বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্সের। নরসিংদীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। নরসিংদীর 5টি আসনে মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সিগঞ্জে সংসদীয় 3টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র 19 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফি। রংপুরের 6টি আসনে 45 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কাছে প্রতীক বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। বরিশালীয় উৎসব মুখর পরিবেশে বরিশাল সংসদীয় 6 আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বৈধ 11 প্রার্থীকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত। জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 5টি সংসদীয় আসনের 31 প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় প্রার্থীর সমর্থক ও প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা 4টি সংসদীয় আসনে মোট 21 প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের 6টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে 16 প্রার্থীর প্রতীক ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি প্রতীক তুলে দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের 48 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।